সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনাদের দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি আলু দিয়ে একটা একেবারে ডিফারেন্ট টাইপের নাস্তা তৈরি রেসিপি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। তো প্রথমেই যেটা করেছি, এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটা সেদ্ধ করার পর ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে। এবার এতে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আপনারা সাদা গোলমরিচই ইউজ করতে পারেন। আর নিয়েছি চিলি ফ্লেক্স। আর রঙের জন্য দিয়ে দিব, মানে কালারটা যেন ভালো আসে তার জন্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়েছি এক মুঠ ধনে পাতা কুচি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি এখানে না থাকে, আপনারা কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারেন, সেম রেজাল্ট আসবে। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ও সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, এবার এটা আমি এক সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু শিট, যেটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। সমোসা শিট বা পেস্ট্রি শিট যেগুলো হয় না, সেগুলো। তো এটা আমি বাড়িতে করেছি, আপনারা কিন্তু সুপার শপ বা যে কোনো বড় মুদির দোকানে কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। তো এখানে আমি পুর থেকে কিছুটা অংশ নিয়েছি, দেখতেই পেলেন। তারপর এটা সসেজের মতো তৈরি করে নেব। সসগুলো হয় না, সেই সসের মতো। তো এগুলো লম্বা লম্বা করে এইভাবে রোল করে সসেজের মতো সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা শিট নিলাম। শিট নেওয়ার পর এখানে কিছুটা ময়দা, আমি 2 টেবিল চামচ মতো ময়দা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম। মানে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম আর কি, যাতে রোল করার সময় মুখটা খুলে না যায়, এই জন্য। এবার শিটের উপর লাগিয়ে নিলাম দুই সাইড, দেখতেই তো পেলেন। তারপরে এই যে সসেজের মতো করে রেখেছিলাম আলুর রোলটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপর একটা রোলের মতো তৈরি করে নিলাম। তো এইভাবে আমি সবগুলো তৈরি করব। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এটা যদি তৈরি করে খান, আমি শিওর আপনারা সমোসা বলেন, চপ বলেন, সমস্ত কিছু খাওয়া ভুলে গিয়ে এটাই শুধু খেতে চাইবেন। এতটা টেস্টি হয়, ভীষণই টেস্টি হয়। আর তৈরি করাও তো দেখতেই পাচ্ছেন, ঝামেলার কিছু নেই, খুবই সহজ। আর খেতে ভীষণ মজার। পরিবারের যাকেই খাওয়াবে সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাবো ফ্রাই করতে। এখানে আমি তেলটা আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। এবার কাঁচের সাহায্যে এটা কেটে কেটে দিয়ে দিব। এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে, মানে তৈরি করতে ভীষণ মজা লাগে এইভাবে কেটে কেটে দিতে। দেখবেন নিজেরই মনের মধ্যে একটা আনন্দ আসবে, তৈরি করতে ভীষণ ভালো লাগবে। তো আপনারা ভাবতে পারেন যে তেলের মধ্যে এত বুদবুদ কেন আসছে। কারণ একটাই, যে এখানে আমি আগের দিন একটা নাস্তা তৈরি করেছিলাম, যেটা কর্নফ্লাওয়ার ছিল। আর সেই কারণে তেলটা এতটা বুদবুদ আসছে। দেখতে হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে। তো আমি তাও দেখানোর চেষ্টা করেছি। আঁচটা কমিয়ে কমিয়ে তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সুন্দর, মানে কতটা লোভনীয় হয়েছে, আর কতটা ক্রিস্পি সেটাও নিশ্চয়ই ফিল করতে পাচ্ছেন। তা এমন টেস্টি হয়েছিল এটা তৈরি করে। খেলে তবেই আপনারা বুঝতে পারবেন। আশা করছি আপনারাও বাড়িতে বাড়িতে তৈরি করবেন এবং আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তো সবগুলো আমি তৈরি করে নিয়েছি, একটা প্লেটে আমি নিয়ে নিব এগুলো। তো দেখলেন তো কত কম সময়ে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল নাস্তাটা, একবার ইউনিক স্টাইলে। যেই খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এতটা সুন্দর হয়। এটা খেতেও যেমন মজা, দেখতেও ভীষণই লোভনীয়। দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। কতটা ক্রিস্পি সেটা তো বলার অপেক্ষাই রাখে না, দেখেই ফিল করতে পারছেন। তবু আমি একটা আপনাদের বোঝার জন্য ভেঙে দেখাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের মতো আল্লাহ হাফেজ।